জামিলা আখতারুজ্জামানের প্রেমের গল্পের শুরুটা ২০২০ সালে। পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে। যাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি জামিলার শারীরিক প্রতিবন্ধকতা। জন্মের পর স্বাভাবিক জীবনযাপন করলেও ২ বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে ২ পা বিকলাঙ্গ হয়ে যায় জামিলা খাতুনের। এরপর থেকে তার জীবনের সঙ্গী ছিল হুইল চেয়ার। ২৮ বছর বয়সে পরিচয় হয় আখতারুজ্জামানের সঙ্গে। এরপর ৫ বছরের প্রেমের সম্পর্কের পর সমাজের নানা কটূক্তি আর পরিবারের ঘোর আপত্তি সত্ত্বেও ভালোবেসে ঘর বেঁধেছেন তারা। প্রিয়জনের কটু কথা আর নানা বিধিনিষেধ উপেক্ষা করে সংসার জীবনও কেটেছে ৫ বছর। সাতক্ষীরার তালা উপজেলার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা আখতারুজ্জামান পেশায় একজন ব্যবসায়ী, আর জামিলা খাতুন স্কুল শিক্ষক। কঠিন এই জীবন সংগ্রামে মসৃণ পথ চলার মূলে যেন ভালোবাসা আর বিশ্বাসী একমাত্র ভরসা জামিলা খাতুনের। জ্বর থেকেই মূলত আমার, তারপরে আর হাঁটতে পারিনি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেছেন যে পোলিও আক্রান্ত আর হাঁটতে পারবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে প্রতিবন্ধী একটা মেয়েকে সমাজ গ্রহণ করে না, যে ও কী হবে, প্রতিবন্ধী মেয়ে দিয়ে সংসার কিভাবে হবে। তো আমার শ্বশুর শাশুড়ি প্রথমে একটু রাজি ছিলেন না। আমাদের দেখাশোনা প্রথম পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে হলো, আমাদের বাড়িতে আসলেন, উনি কথা বললাম, কিন্তু বিয়েটা ভেঙে গেল। কারণ হচ্ছে আমি হচ্ছে ডিজেবল পারসন, প্রতিবন্ধী। আল্লাহর রহমতে আমরা খুব ভালো দম্পতি। আমি আশপাশের সামাজিকতায় দেখি যারা দম্পতির ভিতরে কলহ বা সমস্যা, সে তুলনায় আমরা অনেক ভালো আছি। আমার ফ্যামিলি তারা এটা মানে কি বলা যায়, মানে সেভাবে নেয়নি। এক কথায় যে একটা প্রতিবন্ধী মেয়ে, আমি একটা সুষ্ঠু সবল ছেলে, কেন রে আমি তার নেব, বা আমার ওই ফ্যামিলিতে সে তো থাকতে পারবে না। সংসার জীবনে এসে একে অপরের কারো কোনো আল্লাহ মর্জির সমস্যা নেই, বাধা বিঘ্ন নেই। আমরা মোটামুটি ভালোই আছি এবং ভবিষ্যৎ আমরা এইভাবেই থাকতে চাই। আসলে আমরা তো প্রতিবন্ধীদের আমাদের যে সমাজ আসলে একটু অবহেলা চোখেই দেখে, কিন্তু আসলে তো ওইটা না। আসলে তারা তো একটা মানুষ, তারা তো মানুষ। হয়তো আমিও তো এরকমও হতে পারি যে আমার এখন একটা পা নেই, তাহলে আমিও তো এখন প্রতিবন্ধী হতে পারি। তাহলে এটা ওদের আমার মনে হয় যে অবহেলা চোখে না দেখে ওদের একেবারে সাবলীলভাবে দেখা উচিত। এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পাশ করার পর প্রথম একটি এনজিওতে চাকরি করতেন জামিলা খাতুন। এরপর থেকে কর্মরত রয়েছেন দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়া ২০২২ সালে পেয়েছেন খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার, আর ২০২৩ সালে পেয়েছেন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার। এখন সাতক্ষীরা।